নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সাবধান, সাবধান, কারণ কিছু খবর শিক্ষা জগতের এই মুহূর্তে আমাদের কাছে এসেছে যে ছাত্রছাত্রীরা অবলীলাক্রমে এআই ব্যবহার করছে। কিছু শহরের স্কুলে, বেসরকারি স্কুলে মূলত কিছু হোম টাস্ক দেওয়া হয়েছে, অঙ্ক করতে দেওয়া হয়েছে, প্রজেক্টের কাজ করতে দেওয়া হয়েছে, প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছে। দেখা গেছে অনেক বিদ্যালয়েরই শিক্ষার্থীরা সেখানে এআইয়ের সহযোগিতা নিয়ে সেগুলো লিখে স্কুলে নিয়ে আসছে। সৌভাগ্যক্রমে প্রতি ক্ষেত্রেই শিক্ষক শিক্ষিকারা তাদের সেই লেখার ধরন দেখে ধরে ফেলেছেন। কোথাও কোথাও বাড়িতে আবার অভিভাবকরাও শিক্ষার্থীদের উৎসাহিত করছেন এআই ব্যবহার করে স্কুলে বিভিন্ন হোম টাস্ক নিয়ে যেতে। একেই তো আমাদের মৌলিক চিন্তা শক্তি দিন দিন কমে যাচ্ছে। এখন আমরা মোবাইল নেটের উপর নির্ভরশীল। আমরা খুব লম্বা একটানা কোনো লেখা লিখতে পারি না, আমাদের মাথায় আসে না। আমরা টিক মার্কের উত্তর দিয়ে পরীক্ষায় পাশ করে যাচ্ছি। আমাদের কল্পনা শক্তির যে জৌলুস ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই কল্পনা শক্তি, আমাদের এই মৌলিক চিন্তা থেকেই এই শিক্ষা জগতের, এই পরিবেশের অনেক উন্নতি সাধন হয়েছে ব্যক্তিগত চেষ্টায়। সেখানে এআই এসে যদি আমাদেরকে, ছাত্রছাত্রীদের এভাবে প্রভাবিত করে এবং এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার এই টুলসকে ব্যবহার করে তারা পড়াশোনার ক্ষেত্রেও একে আমদানি করে, সব ক্ষেত্রেই হয়তো ধরা গেল না, কিন্তু মূল যে বিপদ, তাদের মস্তিষ্ক ধীরে ধীরে অচল হয়ে যাবে এবং এই সমাজটাই একসময় না ওই এআইয়ের উপর বা বুদ্ধিমত্তার টিলের উপর আমাদের নির্ভর করতে হবে। বড় যোগ করতে এখন আমরা ভুলে গেছি, যোগ অঙ্ক, সেখানে ক্যালকুলেটর ছাড়া চলে না। অভ্যাস আমাদের এরকম হয়ে গেছে। কাজেই এখনই কোথাও ভাববার সময় এই এআইয়ের বহুল ব্যবহার যদি হয় সেটাকে রোধ করা উচিত। যে কোনো প্রযুক্তিকে স্বাগত জানানো উচিত। এআই আমাদের অনেক কিছু ব্যাপারে সহযোগিতা করতে পারে, তার সঠিক প্রয়োগের ক্ষেত্রে যদি আমরা যত্নবান হই। না হলে কিন্তু এই এআই দিয়ে আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ব্যাপক ধস নামবে, যেটা আমাদের পক্ষে, এই জাতির পক্ষে সমূহ বিপদের। ধন্যবাদ।